ঈদ স্পেশাল চিংড়ি মাছের মালাইকারি। বিয়েবাড়ির স্বাদে এই চিংড়ি মাছের মালাইকারি আপনিও তৈরি করতে পারবেন খুব সহজেই। তাই অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু আপনিও শিখতে পারবেন। আসসালামু আলাইকুম, আনিশাস কিচেনে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আরেকটা নতুন রেসিপিতে। আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ঈদের দ্বিতীয় দিনে এটা তৈরি করেছি, কিন্তু আমার ভিডিওটা ছাড়তে একটু লেট হয়ে গেছে, সেজন্য সরি। তো এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। মাশাআল্লাহ চিংড়ি মাছগুলো বড়ই ছিল সাইজে, তো একদম তরতাজা ছিল, খুবই ফ্রেশ। তা আপনারাও কিন্তু এই চিংড়ি মাছের মালাইকারিটা ঘরেই তৈরি করতে পারবেন অনেক সহজ প্রসেসে। তো আপনাদেরকে সেটাই শেয়ার করার চেষ্টা করছি যেন আপনারাও সবাই পারেন। যারা পারেন না, ভিডিওটা একমাত্র তাদের জন্য। তো এখানে আমি চিংড়ি মাছগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়ে তারপরে আমি ওগুলোকে একটু ভেজে নিচ্ছি, একটু হলুদ আর লবণ মেখে। দেখতেই পাচ্ছেন খুব সহজ প্রসেসে আপনারাও পারবেন এই চিংড়ি মাছের মালাইকারিটা তৈরি করতে। আশা করি পুরো ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু অনেক কিছু শিখতে পারবেন। আর হয়তো আমার ভয়েসের আশেপাশে অনেক সাউন্ড শুনতে পাচ্ছেন। ওই যে বললাম, ঈদের দ্বিতীয় দিন সবাই অনেক হই হুল্লোড় করছে, তো চিন্তা করলাম যে কি আর করার, ভয়েস তো দিতেই হবে, ভিডিও ছাড়তে এমনিতেই লেট হয়ে যায়। তো সেজন্য সবাই ওটাকে স্কিপ করে ভিডিওতে মনোযোগ দিবেন। তো আমি ভালো করে চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো এখানে ছোট সাইজেরও আছে, বড় সাইজেরও আছে। তো তারপরে এখানে ওগুলোকে ভেজে তুলে নিয়েছি। তারপরে আমি পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা খুবই মনোযোগ সহকারে দেখবেন, স্কিপ করবেন না, তাহলে কিন্তু অনেক ভালো কিছু শিখতে পারবেন। তো তারপরে এগুলোকে আমি একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। কার কার ঈদ কেমন কেটেছে সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না। আমার তো আলহামদুলিল্লাহ ভালোই কেটেছে। হয়তো কোথাও ঘুরতে যাইনি সেটা ঠিক আছে, কিন্তু ঈদের পরের দিনে তো দেবর আসলো বাহির থেকে, তো সেটা নিয়ে খুবই ব্যস্ত ছিলাম, সেজন্য আর কোথাও ঘুরতেও যাওয়া হয়নি। আম্মু তো প্রায় রাগ করেই ফেলেছে, যাচ্ছি না কেন। তো এখানে পেঁয়াজগুলো যখন নরম হয়ে গিয়েছিল, তারপরে আমি রসুন দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন খুবই সহজ উপায়ে, সহজ প্রসেসে আপনাদেরকে শেখানোর চেষ্টা করছি। আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে অনেক উপকৃত হবেন। তারপরে আমি এখানে জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। দেখতে পেয়েছেন বেশি কিছু লাগবে না, যেহেতু আমি এখানে ম্যাজিক মশলা ইউজ করব, সেজন্য অন্য কোনো ধরনের কোনো মশলা ইউজ করিনি বেশি। তো তারপরে আমি হলুদ দিয়ে দিচ্ছি, তারপরে মরিচও দিয়ে দিব। তো এই যে আপনারা দেখতে পেয়েছেন হলুদ আর মরিচ দিয়ে দিয়েছি। আমি এখানে ম্যাজিক মশলা ইউজ করব, সেজন্য আর বাড়তি কোনো মশলা ইউজ করিনি, বারবার বলছি। তো আমি এখানে হালকা একটু বাদাম বাটা ইউজ করেছি, বেশি ইউজ করি নাই, হালকা একটু করেছি, যেহেতু আমার চিংড়ি মাছগুলো পরিমাণে কম, সেজন্য কম ইউজ করেছি। আপনারা কিন্তু পরিমাণ মতো দিতে পারেন, বাদাম বাটা, নারকেল বাটা ওগুলো দিতে পারেন, কিন্তু আমি বেশি আর ইউজ করলাম না। তো তারপরে আমি একটু দুধ গুলে নিয়েছি আলাদা। চিংড়ি মাছের মালাইকারিতে কিন্তু দুধটা দিতে হবে, তাহলে কিন্তু স্বাদটা দ্বিগুণ হয়ে যায় মাশাআল্লাহ। তো আপনারা কিন্তু এটা রাখার চেষ্টা করবেন। তো আমি একটু দুধ গুলে তারপর ওটাও দিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু চেঞ্জ হওয়া শুরু করেছে। তো আমি স্বাদে ম্যাজিক এই মশলাগুলো ইউজ করব, সেজন্য আর অন্য ধরনের অন্য কোনো মশলা ইউজ করিনি। এটা কিন্তু অনেক ভালোই ফল দেয়, আপনারা ব্যবহার করে দেখতে পারেন। তো তারপরে ওগুলো একটু ফুটে উঠেছে ভালো করে। তো এই যে এখানে ভালো করে ওগুলোকে ঝোলগুলো একদম শুকিয়ে শুকিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কিভাবে করেছি, অনেক সহজ প্রসেসে, অনেক সহজ উপায়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন তেলগুলো কিছু কিছুটা উপরে উঠে আসছে। তারপরে আমি ম্যাজিক মশলাটা ইউজ করছি। দেখতে পেয়েছেন কোন পর্যায়ে এসে আমি এগুলো ইউজ করলাম, সেটাও হয়তো আপনারা দেখেই বুঝে গেছেন। তো তারপরে আমি আস্তে আস্তে চিংড়ি মাছগুলো উপরে দিয়ে দিচ্ছি। তো এগুলোকে দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে নেবেন। তো যে আমি ওগুলোকে দিয়ে ভালো করে একটু নেড়ে নিচ্ছি। এখন আর কিন্তু কোনো কাজই নেই, এখন কিন্তু শুধু পেঁয়াজগুলোকে মাছের গায়ে ভালো করে লাগিয়ে দিবেন, আর মাছগুলোকে ভালো করে পেঁয়াজের ভেতর ঢুকিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন তারপরে আমি বাদামের যে পেস্টটা ছিল ওটা আরেকটু দিয়েছি। দেখতে পেয়েছেন এই চিংড়ি মাছের মালাইকারিটাতে কিন্তু যখন নারকেলের দুধ দিবেন, বাদামের পেস্ট দিবেন আর গুঁড়ো দুধ দিবেন, তখন কিন্তু স্বাদটা অনেক লেভেলের
উপরে উঠে যায়। আপনারা কিন্তু বাসা ট্রাই করে দেখতে পারেন। তো আমি এখানে শুধু বাদামের দুধটা ইউজ করেছি, আর নারকেলের দুধ কিন্তু দিইনি, আর গুঁড়ো দুধ ইউজ করেছি, দেখতে পেয়েছেন হয়তোবা। তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যেন পরবর্তী কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়, আপনারা যেন সময় করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। তো এই যে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু প্রায় হয়ে এসছে, আমি কিন্তু বারবার করে এগুলোকে নিয়ে দিচ্ছি। তো এত বেশি মজা হয়েছিল, মাশাআল্লাহ কি বলবো, আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো তারপরে আমি ধনিয়া পাতা দিয়ে ওটাকে নামিয়ে ফেলেছি, তারপরে একটা সার্ভিং প্লেটে নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কালারটা কত বেশি জোস হয়েছে, মাশাআল্লাহ খেতে তো অসম্ভব মজা হয়েছিল। তো আপনারাও কিন্তু বাসাটা ট্রাই করতে পারেন, অনেক বেশি মজা হবে ইনশাআল্লাহ, কথা দিচ্ছি। আমি যে প্রসেসে দেখিয়েছি অবশ্যই সেই প্রসেসটা ফলো করে তৈরি করবেন, তাহলে কিন্তু আপনাদেরটাও অনেক বেশি মজা হবে। তাই যে দেখতেই পাচ্ছেন যেমন কালার সুন্দর হয়েছে তেমন খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছে। তো আমার হয়তো ভিডিওগুলো ছাড়তে একটু লেট হয়ে যায়, তো যারা যারা আমার ভিডিও দেখেন তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাদেরকে একটাই রিকোয়েস্ট করব, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন, আর কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সাথে আবারও আমার দেখা হয়ে যাবে। সে পর্যন্ত আল্লাহ তাআলা যেন সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে, সবার ঈদ যেন ভালো কাটে, ভালো কেটেছে কিনা সেটাও অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটা এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।